ওই দে সম্পদের নাম লইতে লইতে ওই ফুফা আর ফুফি হাজির। আয়েন 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 পরিচয় করে দেই। জানি কইতাছস যে তোর বলে কোনো সম্পত্তির ওয়ারিশ নাই। আমার ওয়ারিশ নাই তো, সম্পদের মালিক দমি আল্লাহ। ওই ফুফু ভাবতাছি সম্পদ বেচছা আমি একটা ব্যবসা বাণিজ্য দিমু। সম্পদের দাম যে আরে বাড়তাছে, ভাবতাছি 2-3 ডিসিম বেচছা একটা ব্যবসা প্রতিষ্ঠান দিমু। আমার তো কোনো ওয়ারিশ নাই, কোনো ওয়ারিশ নাই। তো আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। কিরে বাজার নয়ন, তুই কেমন আছোস? ওই দে সম্পদের নাম লইতে লইতে ওই ফুফা আর ফুফি হাজির। আয়েন 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 পরিচয় করে দেই। জানি কইতাছস যে তোর বলে কোনো সম্পত্তির ওয়ারিশ নাই। আমার ওয়ারিশ নাই তো, সম্পদের মালিক দমি আল্লাহ। ওই ফুফু ভাবতাছি সম্পদ বেচছা আমি একটা ব্যবসা বাণিজ্য দিমু। তো কইতে কইতে দি ফুফা আর ফুফি হাজির। এটা হইছে আমার বাপের বোন, আর এটা হইছে আমার ফুফা, মানে আমার বাপের বোনের জামাই আর কি, বুঝছেন? নয়ন, আমি তো তোকে একটু কম দেখি চশমা লাগাই লইলাম। আচ্ছা, ঘটনা হইলো, সম্পত্তিটা বাবা কার জানি? সম্পদ তো আমার বাপে মইরা যাওয়ার পরে হুম, সম্পদ তো বাগ বাটোয়ারও হয় নাই। হুম। তো এখন চাইতাছি 3 ডিসিম জায়গা বেচছা আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতাম। ফুফু কি কও? তো তুই বেচবি, কার সম্পদ বেচবি? আরে ফুফু কার সম্পদ সম্পদ বেচবো? আমি আমার বাপের বেচমু। তোর বাপে খালি একলা ফানা, তোর হুবু যে আমি হুবু তো ডাকছ, হুবু তো ঠিকই কইতাছ। তো হুবু যে সম্পত্তি ফানা এটা কি তোর বাপে জানাই গেছে না যে তোর আমার বুইনে কিন্তু আছে, আমার বুইনে কিন্তু এনে সম্পত্তি ওয়ারিশ ফানা? ফুবুর সম্পত্তি মাইরা তুমি বেচছা, তুমি ব্যবসা বাণিজ্য করবা। নয়ন, এটা কিন্তু বাংলাদেশে চল নাই, নতুন চল বানাই। আমি আগে কইছিলাম বাবা তুমি সম্পত্তিটার বের বাইঙ্গে থুইয়া যাও, নাইলে কইলে এন কেউ বা আর ঢুকাইবো। কয় তোর কেউ নাই, তোর ফুফু সম্পত্তি তোর কাছ থেকে নিত না। ওই দে আজকে হাজির। কইছি মাত্র 3 ডিসিম জায়গা বেচছে আমি একটা ব্যবসা বাণিজ্য করবো, চলতে পারতাছি না। অনেক ফুফু কইতাছে ফুফুরে সম্পদ দিতাম। কি গো, তোমার ভাই কি কয়ে গেছে সম্পত্তি না নেওয়ার লেগা? হ্যাঁ, আমারে কোনো কিছু কইছে না। কইতো কি রে, আমার সম্পত্তি আমি নিমু, ভাইয়ের সম্পত্তি। আমার সম্পত্তি সবগুলা তোমার। এই তুমি ফুফা লাগো, তুমি চুপ কইরা দাও। আগে কথা কও, কথা শোনো। চুপ তুমি করতে একটা- করে হের অধিকার আছে কথা কওয়ার। হ্যাঁ, হ্যাঁ আমার আমার বউর ভরণ সম্পত্তি। পোষণ করে, হ্যাঁ আমার ভরণ পোষণ করে আমার স্বামী, হের অধিকার আছে। আমার অনেক- সবকিছুর মাঝে হের অধিকার আছে, এই কথা কইবো। এতদিন ফুফু আসিলা কোনো খোঁজ খবর নাই। অনেক জাগা বেচার নাম লইছি, অনাইয়া ওয়ারিশ বার হইছে, বুঝছেন? একটা আনা সম্পত্তি অতম করে দিতাম না। তোমরা তোমরা একটা পয়েন্ট সম্পত্তি পাইতা না, একটা পয়েন্ট সম্পত্তি পাইতা না। তুই দেওয়ার কাটা আমার সম্পত্তি আমি নিম, আমি তো তোরটা নিতাম না, তোর বাপের ডাও নিতাম না। তুমি কি মামলার যাইবা? মামলা যা মুখেরে, আমার বাপের সম্পত্তি আমার সম্পত্তি আমি নিম, আমি মামলা করবো মুখেরে। তোমার কোনো সম্পত্তি নাই, তোমার নামে কোনো কাগজ হইছে, খারিজ হইছে? খারিজ হয়েছে না খারিজ হয়েছে করমু। আরে খারিজ লাগলে করে লমু। হ্যাঁ হ্যাঁ? খারিজ করতে কতক্ষণ লাগবে? খারিজ তো আমগো জায়গা আমগো নিবা, আবার খারিজ করার কি আছে? কোর্টে গেলে খারিজ করে দিব আমাগো। অনেক কি ফুফু কও? তুমি কি আমার বালা চাও না খারাপ চাও, ওইটা কও। খারাপ বালা আমি কোনো কিছু বুঝি না, আমার সম্পত্তি আমারে বুঝাই দে। আমি খারিজ টারিজ সবকিছু আমি কমপ্লিট করেছি, আমি সবকিছু এগুলি পরিশোধ দিয়ে দিছি। আমার যা সম্পত্তি আমি সব হিসাবপত্র কইরা নিছি। এখন তোর বাপে যা ভাইব তার অর্ধেক আমি ভানা, এগুলি আমার নামে খারিজ হয়ে আইতাছে। যে সামনের সপ্তাহে খারিজের কাগজ পাবো আত। তুই আমার সম্পত্তি তুই কি নিজে রাখবি নাকি আমি অন্য ভাই বেচা দেবো, এটার লেগে আমি আইছি। আমি তো তোমার একটা পয়েন্ট জায়গাও দিতাম না, তুমি কি জোরে নিতার বা? তোর দেওয়ান লাগতো না, আমার আমি বেচালাম। কেমনে বেচবা তুই তুমি? যদি মনে করস রাখবি তোর রাখ, আর যদি না রাখস তা আমার দামি বেচালাম, আমি অলরেডি ফাটি দেখাইছি। তুমি জায়গা ফানা হইলে না আমি তোমারে দিমু। তাহলে আমি জায়গা ফানা না, আমি আমার বাপের করতে হয়েছি, তোর বাপও তোর দাদার করতে হয়েছে, আমিও তোর দাদার করতে হয়েছি। তোর বাপে ফানা আমিও ফানা, আমার সম্পত্তি আমি খারিজ অলরেডি কমপ্লিট। আমার সম্পত্তি আমি আমি মনে কর ফাটি আইছে, কয়েক ফাটিরে দেখাইছি, আমি ফাটি করে কইছি। তারপরও কইছি যেহেতু বাইভূত একটা আছে, তো বাইভূতরে জানাই যদি বাইভূতে রাখে, এখনো সময় আছে, রাখলে রাখ, না রাখলে আমি ফাটি করতে জবাব দিয়ে দিব। এইসব কথা বাদ দাও, আমরা কোর্টে যাই মামলা করছি বাবা, তুমি কোর্টে যাই বুঝছো, আমরা যাইলাম গা। চলো আচ্ছা, তো, ঠিক অন্য আছে, কথা কও, দরকার আমরা নাই। গেলাম গা। পোলাপাইন মানুষ, তুমি কথা কও কর। সম্পত্তির দাম বাড়তে 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 না বাড়তেই ফুফা ফুফি আইয়া হাজির। ভাবছিলাম ব্যবসা বাণিজ্য করমু, জায়গা বেচা ওখানে বাঘ বসায় দিছে। তো আপনাদের একটা কথাই কই ভাই, বাপ থাকতে আগে ওই সয় সম্পত্তির বের ভাঙ্গেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।